যখন কথাটা বলা তখন উম্মে সালমা বলছেন, রব্বুল আলামিন তোমার কি দিয়ে আমি শুকরিয়া আদায় করবো, আল্লাহ কিছু ভাবতে পারি না। আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য। আল্লাহ জি আমি দোয়া পড়ার পর এটা মনে করেছিলাম যে আবু সালমা যে আমার স্বামী আছে, ইয়ার থেকে দুনিয়াতে কোনো পুরুষ ভালো হইতে পারে না। কিন্তু ওরে আল্লাহ, নবী যখন আমাকে দুনিয়াতে বিয়ে করার জন্য পায়গাম দিলেন, আমি এটাই মনে করলাম যে আমি আবু সালমার থেকে ভালো পাবো না। কিন্তু দুনিয়াতে কোনো এমন পুরুষ নাই জমিনের ওপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি ভালো হইতে পারে। হবে কি কেউ? নবীর থেকে কেউ ভালো হবেন? কেউ হইতে পারে না। তখন আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাকে সাথে সাথে বদলা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, কি বলেছিল যখন আমার ছোট বান্দা বান্দিরকে জান কবজ করেছিলে? তখন বলছে আল্লাহ ওরা দোয়া পড়ে চলো আর ইন্না লিল্লাহ পড়ে চলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, রে আমার ফেরেশতার দল, তোমরা একটা কথা শুনে নাও বাবারে, আমি ওই তার মা বাবার জন্য ওই ছেলের মা বাবার গুনাহকে মাফ করে দিলাম আর তারা সবর করে চলো, এবং আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিলাম। ওই তার মার জন্য বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, আর সেই ঘরটার নাম আমি রাখলাম বাইতুল হামদ। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায় কান দিয়েন না ভাই, হাওমাও করে চিৎকার করিয়েন না, সবর করেন। সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতে ঘর দেবেন। তাহলে বলবেন হাজি মাওলানা বড় মানুষ মরতে গেলে কি কানতে হয়? জি না, বড় গলা মরতে কানতে হইবে না। চোখ দিয়ে পানি ঝরান, ঝরঝর করে আপনার চোখ দিয়ে পানি ঝরছে, যাকে আমরা ফেঁফেরা কান্দন বলি, আমাদের ভিতর থেকে কান্দন আসছে, এরকম কান্দন কান্দেন। এটা হলো একটা ময়া দয়া, কিন্তু মুখ দিয়ে খবরদার হাওমাও করে চিৎকার করে কানতে হবে না। খুব কত মা খালা দাদি নানি এমন আছেন যে ও জানছে যে কানতে হয় না, ও শরীয়ত বুঝে, দিন বুঝে, নবী বুঝে, আল্লাহ বুঝে, ও যদি না কান্দে সাইড থেকে তখন একটা মেয়ে লোক যারা পেটে লাত মারতে গেলে একটা লাম পেসবো বাড়াবে না, আলে পেসবো বাড়াবে না, ওরা তখন বলবে ওরে লিসি লাগানের দিলখান কত কাঠেটি, এর দিলখান কত পাথর, ওর বাপটা মরে গেছে, ওর ভাই বোনেরা কাঁদছে, কিন্তু ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, ও কত যে ভালো হয়েছে ওর লেগে মাগির, বলে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানাতে নবী একদিন রাস্তা দিয়ে চলিচ্ছেন, হাঁটছেন, আর একটা মেয়ে লোক কবরে বসে বসে খুব কাঁদছে। বেটা মরেছে ওর কি কেউ মারা গেছে, কবরে বসে বসে খুব কাঁদছে, কবরে বসে বসে খুবই কাঁদছে। বেটারে চলে গেলে রে বেটা দুনিয়া থেকে, কেমন করে আমি থাকবো রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে, এরকম করে করে খুব বয়ান ধরে ধরে কাঁদছে, কবরে বাড়ি মারছে, চুলগালাকে ঝাঁকড়া মাকড়াইছে। এবার নবী চলিচ্ছেন রাস্তা দিয়ে, ওর অবস্থা দেখে তখন বলছেন যে আল্লাহর বান্দি, আরে আল্লাহকে দেখে ডরাও, এরকম কান্দিও না, কান দেখে আর পাইবে। ও মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কে বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি নিজের কামে যেছো চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে যে মরার ব্যথা কি, তোমার কেউ মরেনি তো, তোমার কিছু লাগে না, যাও তুমি নিজের কামে চলে যাও। ও কিন্তু জানে না যে এটা আল্লাহ রসুল। নবী চলে গেলেন, কিছু বললেন না। পরে একজন সাহাবী তখন বলছেন যে এই পাগলি, এত বড়টা তুমি কথা যে নবীকে বলে দিলে, এত বড়টা কথা তুমি যে বলে দিলে, লোকটা জানো কে? বলছে কে? বলছে আরে এইটাই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর আখেরি নবী। বলছে এইটাই আখেরি নবী মোহাম্মদ? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, এই তো মনে করছে আমি তো কত বড় কথা বলে দিলাম। লাগলো দৌড়াইতে দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যখন ঢুকছে তো ওর মন কি, নবী যখন তো রাজা বাদশার বাড়ির মতন হইবে বাড়ি, হয়তো সিপাহী থাকবে তালোয়ার নিয়ে, তীর নিয়ে, বল্লাম নিয়ে, নবীর বাড়িতে ঘেরাও করে থাকবে, পহরাদারি করবে সিপাহী যেরকম রাজা মহারাজারাকে করে। এবার বাড়িতে ঢুকছে তো সাধারণ ছোট ছোট ঘর, না কোনো পহরাদার আছে, না কোনো উজির নাজের আছে, কিচ্ছু নাই। এই মনে মনে করছে কেমন সাধারণ লোক এটেছি, আমি মনে করছিলাম নবীর বাড়ি তো কেমন বাড়ি হবে। এবার বাড়িতে ঢুকলেন,
বাড়িতে ঢোকা পর সে মহিলা বলছেন, আল্লাহ নবী গো, ভুল হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে আমি জানতে পারিনি, আমি সবর করছি নবী গো, আমি সবর করছি, আর আমি কাঁদব না। এবার দয়ার রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দি, সবর এটার নাম নয় রে। তোমারকে মুসিবত আল্লাহ দিয়েছে, তোমার কলিজাতে ধাক্কা লেগেছে, তোমার বুকে ব্যথা লেগেছে, এবার তুমি কেন্দে কেন্দে একদিন পার করে দিলে, 2 দিন পার করে দিলে, 3 দিন পার করে দিলে, আর পার করার পর তখন তুমি বলছো আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। সবর তো কখনই হবে, এবং সবর কখনই বলা যাবে যখন আল্লাহ তোমাকে কোনো মুসিবত দিয়েছে রে। তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, তোমার দাদা মরে গেল, তোমার কলেজের টুকরা ছেলে মেয়ে মরে গেল, এবার মরার সাথে সাথে তুমি দোয়া পড়েছো, আর দোয়া পড়ার পর তুমি সবর করিলে, আল্লাহ যে আর কেন্দা পাবো না, আল্লাহ আর কেন্দা পাবো না। কানতে গেলে কেন্দাও আসবে না। তুমি দোয়া করছো, জিকির আজকার করছো, কিন্তু কান্দো না। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। একে সবর বলা যায়। আর কান্দা কান্দা তুমি সময়টাকে নষ্ট করার পর এবার পরে বলছো সবর করলাম, কেন্দার পাবো না। তাহলে আল্লাহ ছেলে মেয়েদের সব পরীক্ষা করবে। এবার মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কেমন মাল দেখবেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, হ্যাঁ, ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ঘটনা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কি ঘটনা? এক জামানাতে একটা মানুষ ছিলেন, একটা লোক ছিলেন, খুব ইমানদার আল্লাহওয়ালা। ওর বাগান ছিল, খাজুরের বাগান, আমের বাগান, এই ধরনের বাগান ছিল। এবার বাগানে যতটি ফল হইতো লোকটা 3 ভাগ করত। কয় ভাগ ভাই? জোরে বলেন, কয় ভাগ করত? 3 ভাগ। ভালো করে শুনবেন। মাল কোটাকে, বাগানের ফলকে 3 ভাগ করে, তাড়াতাড়ি লাগাও না জি, বাগানের ফলকে 3 ভাগ করত। मौलाना জি हमारा रानीगंज प्रखंड का प्रमुख साहब जी मोईदुर रहमान, वो माँ बाप के लिए दुआ कर दीजिए, वो 4000 ईटा देंगे। माशाल्लाह, चले गए हैं। प्रमुख साहब को भाई को भेजे हैं। अब्दुल मोईद साहब, तो मोईदुर रहमान 1000 और बढ़ा दीजिए, 5000 कर दीजिए भेजो। ना, हो जाएगा इंशाल्लाह। हर जलसा में देते हैं अल्हम्दुलिल्लाह जी, हर जलसा में देते हैं। तो दुआ कर दीजिए थोड़ा। भाई है ना आपका? माशाल्लाह। तो मेरे तरफ से बस एक छोटा सा अपील है कि 1000 और बढ़ा दीजिए, इंशाल्लाह दुआ कर देते हैं। अल्लाह ताला दुनिया आखिरत में कामयाब करेगा इंशाल्लाह जी। बस 5000 कर दीजिए, ईटा इंशाल्लाह दे देंगे। बस हम कुछ देर के बाद दुआ कर देते हैं। और बहुत ही नेक दिल इंसान है, हर जलसा में जाते हैं, दान करते हैं, खैरात करते हैं। और बगल में एक मदरसा है बारी घाट, वहाँ भी मैंने देखा कि बोर्ड लगा उनके नाम से, और वहाँ जो कमरा बना हुआ है उन्हीं का दिया हुआ है शायद। तो इंशाल्लाह दुआ करते हैं। बस कुछ देर और बात कर लेते हैं। तो আমি বলছিলাম যে লোকটার বাগানে যত ফল হয়তো কয় ভাগ করতো ভাই? 3 ভাগ। 1 ভাগ নিজে খাইতো নিজের ছেলে মেয়ের জন্য, আর 1 ভাগ যত ফকির মিসকিন পাড়া পড়োশি গাঁ গেরাম সবকে বাঁটতো। আর 1 ভাগ বাগানে তো খরচা হয়, মজদুরি লাগে, মাঝে মাঝে পানি লাগে, ওষুধ দিতে হয়, এ ধরনের খরচা হয়, তো খরচার জন্য রাখতো। তো 1 ভাগ নিজে খাইতেন, 1 ভাগ পাড়া পড়োশি ফকির মিসকিনকে দান করতেন, আর 1 ভাগ বাগানে খরচের জন্য রাখতেন। থাকে 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 লোকটা যখন হঠাৎ করে মারা গেল, ওর কয়েকটা বেটা ছিল, সবটি বেটা কোটা বসলো, ফল পাইকবার মতন হয়ে গেছে, পাকবে এখন ফল। আর সব তো চোখে আছে যে হ্যাঁ ওই বাগানের ফল আমরা খেতে পাই। সব ফকির মিসকিন পাড়া পড়োশি বলছে কাহারই পাই যে না পাই, ওর তো পাবো, এর আশা নিয়ে আছে। একদিন ওর বেটারা সবটি রাইতে বসে তখন বলছে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল সোহান, আব্দুল খালেক, শোন। সবটি বেটা বসে গেছে, বৈশা রাইতের বেলাতে কই যাবে, আস্তে আস্তে কথা বল, জোরে করে বলবি, তা পাড়া পড়োশি শুনবে। আল্লাহর কোরআন বলছেন, কোরআনের কথা বলছি, বলে পাড়া পড়োশি শুনবে। কইছে কি? কইছে আমাদের বাগানে তো ফলই ফল আছে খালি, সালা দিনের বেলাতে পারছি তো সবার লিয়ে লিয়ে জিভে এত বড় হয়ে আছে একবারে, কহ কি জানতে দেবো না, রাইতে চল পারবো ফল, ভোরাতে বোঝ করবো, আর রাইতে রাইতে নিয়ে চলে আসবো, না কোনো ফকির দেখতে পাবে না চাইতে যাবে, কহ কি দেবো না কো। তো যতটি ভাই ছিল, একটাও ভাই তো বাপের মতন হবে, হবে না? হবে না?
একটা তখন ভাই কইছে হারে ভাই আব্বা সারা জীবন এরকম করে ব্যাংটা এলো 3 ভাগ করে, আর হঠাৎ করে তোর এরকম করবি, এটা তো ঠিক হয় না, এটা ভালো হয় না। আরে আব্বা যেমন ভাবে দিয়েছে ওরকম ভাবে তোরা কাজ কর। তার অন্য ভাই গেলা বলছে ফাটার ফাটার করবি না বেশি, তোকে খুব দয়া মায়া লাগছে তো তোর ভাগ কুটালে তুই খুব বাটকা যেমন তা করবি, আমাদের ভাগ দেবো না। একলাই বেচারি কি করবে, বলছে যে ঠিক আছে এখন শুইতে যা, রাতের বেলাতে যে ডাক দিবি তো জোরে করে ডাক দিবি না, আব্দুল্লাহ রে আস্তে করে ডাক দিবি, আব্দুর রহমান আব্দুর রহমান